চকরিয়া ডেমুশিয়া বাজারে ঢোকার আগে ব্যস্ততম সড়কের নবনির্মিত কালভার্টের পশ্চিম পার্শ্বে জলদার দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয়রা জানান, ডেমোশিয়ান জমিদার পাড়া মিয়ারা স্টেশন নতুন বাজার। কি হয়েছে ওখানে? ওখানের পানি নিষ্কাশন জায়গার মধ্যে সত্তর মহল আসিয়া দুর্বল না পানি নিষ্কাশন জায়গার মধ্যে স্থাপনা করতেছে। এই দাবিগান আমি সরকার চাই, আপনারা থেকে চাই। তো ওই জমির মালিক কি খাস জায়গা নাকি আপনাদের? এটা হতিয়ারি জায়গা হলেও আমার হতিয়ারি জায়গা হলেও আমি 10 জনের জন্য আমি এটা ব্যবহার করি না। পানি চলাচল করে, পানি চলাচল করার জন্য আপনারা নিজস্ব সরকার আসে দেখেন যে এটা যদি পানি নিষ্কাশনের জায়গা না হয় আমি দাবি করি না। কারা করতেছে এটা? করতেছে ওই একটা বদি আলম হয়, রাতের আন্ধারে ঘরটা উঠাইতেছে। এখন আমি ওই উপজেলা নির্বাহী কর্মচারীর উপরে আমি দরখাস্ত করছি, আমার সাবেক চেয়ারম্যান নুর আলম জিকু দরখাস্তটা আমার কাছে আছে, আমি আপনাকে দরকার হলে আমি দিতে পারি। ঘটনাস্থলে গিয়ে ওই স্থানের চতুর্দিকে ভিডিওটি ধারণ করা হলো। ওই সময় স্থাপনা নির্মাণকারীদের পক্ষে আমরা একটু জানার জন্য চাচ্ছি, বেশ কয়েকজন লোক আমাদের কাছে গিয়ে আমরা গণমাধ্যমে গিয়ে জানিয়েছেন এখানে বাজার পাড়ায় ঢুকতে একটা কালভার্ট আছে, কালভার্টের মুখ দখল করে বা এখন পানি চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে আপনারা স্থাপনা নির্মাণ করতেছেন, দোকান নির্মাণ করতেছেন। এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আসছি এখানে, বিষয়টা আসলে দেখলাম যে এখানে পানি চলাচল করতেছে, উপরে একটা স্থাপনা নির্মাণ করতেছে। আসলে এই বিষয়টা সম্পর্কে একটু জানার জন্য চাচ্ছি। আপনার নামটা বলবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিজওয়ান হাফিজ। আজকে যেহেতু ওরা যখন আসছে আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, এটা অবশ্যই পৈতৃক সম্পত্তি। এটা হচ্ছে আমাদের পানি চলাচলের নিজস্ব জায়গা। এটা কোনো সরকারিভাবে লেখা নাই যে এটা পানি নিষ্কাশনের জায়গা, কোনো রাস্তা সিটও নাই এবং কতিয়ানো কোনো পানি নিষ্কাশনের জায়গা নেই। এটা ছিল আমার দাদা এই পুকুরের পাড়টা উঁচু করার জন্য এখান থেকে মাটি কাটিয়ে পানি নিষ্কাশনের জায়গাটা করছে। হ্যাঁ, এখানে যতগুলো জমি আছে প্রায় সবচেয়ে বেশি জমি হচ্ছে আমাদের। আর হচ্ছে আমার পানি নিষ্কাশনের জায়গা আমাদের সবচেয়ে আরও বেশি দরকার। সেজন্য আমরা সবসময় আমাদের নিজস্ব পানিগুলো নিষ্কাশনের জন্য আমরা নিজস্ব এই পানি চলাচলের রাস্তাটা আমরা নিজেরা তৈরি করছি। হ্যাঁ, আমার দাদা। কিন্তু আমাদের এখানে বাড়িতে 2-3 বার ডাকাতি হয়েছে এবং গরু সহ চুরি করে নিয়ে গেছি। তা আমরা একটা এই বাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা একটা সিট গ্যাস একজন প্রহরী কাজ করি। সেই প্রহরী যেহেতু ব্যাকআপ আছে সেই জন্য আমরা তাকে একটা যাতে একটু পান অথবা চা বিক্রি করতে পারে, কিছু বিক্রি করার জন্য আমরা তাকে শুধু সিট গ্যাসটা আমরা নির্মাণ করে দিচ্ছি। কিন্তু এই নিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তো পানি নিষ্কাশনের কোনো পথ বন্ধ হচ্ছে না। এখন যে স্থাপনাটা হচ্ছে মানে আপনারা করেছেন এখন কি এখানেই হবে না এখন অন্যত্র হবে? না, এখানে হবে। এখানে ওইখান থেকে এখানে যেখানে আছে ওইখান থেকে শুরু করে এখানে হবে, যেহেতু মানুষগুলো একটু সুবিধার্থে যাতায়াত করতে পারে সেজন্য আমরা এখানে জিনিসটা এভাবে করছি। এটার দ্বারা আপনি নিশ্চিত থাকতে পারবেন এখানে কোনো পানি যাওয়ার পর কোনো বন্ধ হবে না। পানি নিষ্কাশনের জায়গাটা সবসময় ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পানি, এখানে কোনো পানি, এটা হচ্ছে আমাদের নিজস্বই পানি যাওয়ার জন্য রাস্তাটা আমরা নিজস্বই করছি। আমার দ্বারা আমার নাম বদিউল আলম। এটা আমার দোকান ছিল কিন্তু আমি দোকান করবো ওইদিকে আমার এটা দোকান ছিল কিন্তু বিকল্প রাস্তার জন্য এটা খুলে আমার দোকানটা ভাঙা দিয়ে হয়েছে, বুঝছেন? তো চেয়ারম্যান বলছে এটা ভাঙলে অসুবিধা হয় না, পরে আমি ঠিক করে দিব। এটা চেয়ারম্যান আর ঠিক করে নাই, তো আমার দোকানটা আমি মোটামুটি ঠিক করতেছি, বিকল্প রাস্তা কালভার্টের কাজ শেষ করি। তখন আপাতত এটা রাখছি, যাত্রী বসার জন্য রাখবো, আমার দোকান করবো ওইখানে, ওই পারে দোকান করবো। এখানে লোকজন বসার জন্য এদিকে যাওয়া আসতে যেন সুবিধা হয় সেই জন্য এটা সাল দিয়ে আমি টাকা রাখি।